Hello everyone, this is Mithun Burman. Digital Computer and Training Academy মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের ক্লাসের 12 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। 12 নম্বর ক্লাসেই থাকছে পেজ লেআউট। পেজকে কিভাবে ডিজাইন করতে হবে, লেআউট করতে হবে সেটা আমরা আজকে দেখব। পেজের লেআউট, পেজের সেটআপ, মার্জিন, পৃষ্ঠার উপরে নিচে বামে ও ডানে কতটুকু জায়গা খালি রাখতে হবে তা মার্জিন অপশন থেকে নির্ধারণ করতে হবে। তো আমরা চলে যাব পেজ লেআউট অপশনে। পেজ লেআউট অপশনটা কোথায় পাবো? পেজ লেআউট অপশনটা এখানেই দেখতে পাচ্ছি। এখানে আমরা মার্জিন, প্রথমে দেখতে পাচ্ছি মার্জিন অপশন থেকে কাস্টম মার্জিন। একটা পেজকে টপ মানে হচ্ছে উপরে কতটুকু জায়গা খালি রেখে মার্জিন দেব। বটম হচ্ছে নিচে কতটুকু জায়গা খালি রেখে আমরা মার্জিন করব। লেফট বাম পাশে কতটুকু জায়গা খালি রেখে মার্জিন করব। রাইট ডান পাশে কতটুকু জায়গা খালি রেখে মার্জিন করব। এখানে পয়েন্ট দেওয়া আছে, সেটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে গাটার পজিশন হচ্ছে, দেখবেন অনেক সময় খাতা বা ডায়েরিতে সাইটে যে কোনো বাধাই করার জন্য যে অপশনটা দেওয়া থাকে সেটাই হচ্ছে গাটার পজিশন। তো গাটার পজিশনটা আমরা কোথায় দেব? টপে না লেফটে? এটা হচ্ছে স্পাইরাল করার জন্য যে অপশনটা সেটা। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটা অপশন আছে। একটা হচ্ছে পেজটাকে সোজা থাকবে আর একটা হচ্ছে পেজটা বাঁকা থাকবে। পোর্ট্রেট হচ্ছে লেখা সোজা থাকবে পেজ, ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা ল্যান্ডস্কেপে থাকবে। তারপর হচ্ছে আমরা দেখব পেপার। একটা পেপারকে কি সাইজে আপনি প্রিন্ট করবেন সেটা আগে থেকেই নির্ধারণ করে কাজ শুরু করবেন। সেটা কি হতে পারে লেটার সাইজ, হতে পারে লিগ্যাল সাইজ, হতে পারে A4 সাইজ। এখান থেকে আমরা যে পেজটা নেব সেটা এখান থেকে নির্ধারণ করে দেব, অথবা কাস্টম করে আপনার নিজের মতো ইচ্ছা মতো সাইজও আপনি নিতে পারবেন। তো আমরা A4 সাইজের জন্য কাজ করব। সবাই মূলত সবথেকে বেশি ইউজ হয়ে থাকে A4 সাইজের কাগজের কাজ করা। তারপর হচ্ছে লেআউট থেকে লাইন নাম্বার, অ্যাড নাম্বারিং। ওকে, প্রত্যেকটা লাইনের শুরুতে নাম্বার দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বার, দেখেন প্রত্যেকটা শুরুতেই লাইন নাম্বার হয়ে গেছে। এবং এটা লেআউটটা, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপে রয়েছে। এটাকে প্রোটেক্ট করতে চাইলে আবার প্রোটেক্ট করতে পারবো। দেখেন এই অপশনগুলো সামনেই রয়েছে, আর সাইজ অপশনটাও সামনেই রয়েছে। আমরা প্রথম ভিতর থেকে দেখলাম, এখন দেখতে পাচ্ছি এখন আমরা সামনে থেকেও দেখতে পাচ্ছি। নাম্বারগুলো যদি বাদ দিতে চাই লাইন নাম্বার, তো এখান থেকে নান করে দিলাম, লাইন নাম্বারটা চলে গেল। তো এভাবে আমরা পেজের মধ্যে ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করার জন্য অপশনটা ব্যবহার করা হয়। পেজের মধ্যে সাইজ, পেপারের কাগজের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ধারণ করার জন্য পেজ লেআউটের থেকে পেপারের অপশনটি নির্ধারণ করব। পেজ সেটআপ থেকে লাইন নাম্বার, প্রত্যেকটি লাইনের শুরুতেই লাইন নাম্বার দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা দেখব কলাম। একটি কলামকে খাড়াখাড়িভাবে কয়েকটি ভাগে বিভক্ত করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদিতে কলাম ব্যবহার হয়ে থাকে। তো আমরা যদি কলাম আকারে কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম। এখন এখানে লিখব তো আমি এটা লেখাটা লিখে ফেললাম। এটা থাকবে হেডিং হিসাবে সবার প্রথমে, এবং তারপর থেকে আবারও কিছু লেখা লিখব। সমান চিহ্ন দিয়ে RAND রেন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার দিলেই আমাদের সামনে কিছু লেখা চলে আসবে। এখন এই লেখাগুলোকে যদি আমি সমান চিহ্ন দিয়ে এই লেখাগুলোকে আমি সিলেক্ট করে কলামে বিভক্ত করে ফেলি, তাহলে যাব কলাম অপশন থেকে মোর কলাম। এখান থেকে 2 কলাম 3 কলাম দিতে পারবো। তো কলামের মাঝখানে যদি একটা লাইন রেখা নিতে চাই, তাহলে লাইন বিটুইন অপশনটিতে ক্লিক করলেই লাইন হয়ে যাবে। এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস ইন্টার চাপতে হবে। তো আমি আরেকটা কলাম এখানে নিব।
তো কলাম এসে এখান থেকে কলাম 3 কলাম ক্লিক করলাম, 3টা কলাম হয়ে গেল। এখন এই কলাম থেকে আরেক কলামে আমরা যদি যেতে চাই তাহলে কন্ট্রোল শিফট ইন্টার চাপলে এক কলাম থেকে আরেক কলামে চলে আসবে। কন্ট্রোল শিফট ইন্টার দিলেই এক কলাম থেকে আরেক কলামে লেখাগুলো চলে আসবে। তো এইভাবে আমরা এক কলাম থেকে আরেক কলামে যে কোনো লেখা লিখতে পারবো। তো এটাই হচ্ছে কলাম। এখন কলাম যদি আমি ক্যান্সেল করতে চাই তাহলে আবার চলে আসব কলাম, মোর কলাম, লাইন বিটুইনটা উঠিয়ে দেব, তারপর হচ্ছে অন কলাম দিয়ে দেব, ওকে দেব। তো এখন দেখেন আমাদের সামনে আর কোনো কলাম নেই, কলাম বিভক্ত হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো কলাম নিতে পারবো এবং কলাম বাদও দিতে পারবো। তো ক্লাসের আমরা এখন যে ক্লাসটা দেখলাম 12 নম্বর ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।